সিলসিলা 106 নম্বর হাদিস, হাদিসটিকে হাসান বলেছেন, মানে আমলযোগ্য। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে আসলেন। আর ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরিনদের দল, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে, বিশেষ করে খামসুন, 5টি পাপ রয়েছে, 5টি অপরাধ রয়েছে। এযাব তুলিতুম বিহিন্না, যদি এতে তোমরা নিমজ্জিত হও, এই পাপগুলিতে যদি তোমরা ডুবে যাও, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুন, আল্লাহর কাছে আমি আশ্রয় গ্রহণ করি তোমাদের জন্য যে তোমরা যাতে এইসব পাপে লিপ্ত না হয়ে যাও। 1 নম্বর ভাবলাম তাজহারিল ফাহিশাতু ফি কওম, কোন সম্প্রদায় যদি অশ্লীলতায় ডুবে যায়, অশ্লীলতা হচ্ছে জিনা, ব্যভিচার, সেটা সম্মতির সাথে হোক অথবা ধর্ষণ হোক, দুটোই। জিনা হচ্ছে সবচেয়ে বড় অশ্লীলতা, সমকামিতা, লেওয়াতাত, পুরুষে পুরুষে, এটা হচ্ছে জঘন্য অশ্লীলতা। আল্লাহ রাব্বুল আলামিনের এত গজব হয়েছে ওই সমকামী জাতির ওপর, লূত আলাইহিস সালামের জাতি যে কাফির ছিল এবং এরা সমকামী ছিল, যে তাদেরকে তো ধ্বংস আল্লাহ করেছেন। তারা যেসব এলাকা বসবাস করে সেই জমিনকে আল্লাহ রাখেননি, মৃত সাগরে পরিণত করেছেন। ওই সাগরের নাম হচ্ছে আল বাহরুল মাইয়িত, ডেড সি, জি, মৃত সাগর। আল্লাহর এত গজব রয়েছে যে সেই সাগরে কোনো প্রাণী থাকে না, মাছ থাকে না। সুবহানাল্লাহ।